এখানে চা হয়ে গেছে, সকাল সকাল চা করেছি, এবার চা খাবো। আজ একটু দুধ চা করলাম, চা নিয়ে নিয়েছি। আর এখানে এই বিস্কুট দুটো, আজ এই বিস্কুট দিয়ে চা খাওয়া হবে। একটুখানি ডিম ভাজলাম, এবার একটু খাওয়া হবে। গরম গরম ভাত হয়ে গেছে, আর অল্প একটু কালকে ডাল ছিল, ডালটাও একটু গরম করে নিলাম। তো চলো খেতে খেতে কথা বলবো। দেখো ছেলেকে খাওয়াবো, ডাকছি, হ্যাঁ হ্যাঁ করছে। আর আজকে নিয়েছি একটু গরম ফেনা ভাতে নিয়েছি, আজকে একটু ফেনা ভাতে ছেলেকে খাওয়াবো, যা খাবো আর আমি একটু খাবো। আর সঙ্গে ডিম ভেজেছি, ডাল আছে, দেখালাম। এই দেখো ছোচা, দেখো 2 হাত দিয়ে ডিম নিচ্ছে, দেখো কি বলবো 2 হাত দিয়ে ডিম নিচ্ছে, দেখো। হাতটা ধো এক্ষুনি, হাত ধো। তো দেখো এখানে একটু ফেনা ভাতে নিয়েছি, হালকা একটু গরম আছে, একটু ফেনা ভাতে, এখানে একটু আলু সেদ্ধ, এখানে একটু ডাল আর ডিম ভাজা, ছেলেকে খাওয়াবো। এখানে সয়াবিনের তরকারি করব, একটু শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিলাম, আর পেঁয়াজ দিয়েছি। আর আজকে একটু বেরোবো বন্ধুরা, কী করতে বেরোবো, কী করবো তোমাদেরকে যতটা পারবো শেয়ার করব। অবশ্যই রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলের পাশে থেকো, সঙ্গে থেকো। তো একটু আলু ভাজবো, এর ওপরে দিয়ে আলু ভাজবো কটা। সয়াবিন আলু একসাথে কষিয়ে নিলাম, এবারে জল দিয়ে দেবো। একটু তাড়াতাড়ি করছি, বেরোবো। দেখো বন্ধুরা, তাড়াতাড়ি করছি, বেরোবো বলে তোমাদের বললাম, তাই ধনেপাতা দিয়ে ভাতটা সবে খাওয়া শুরু করেছি। মনে পড়লো ভিডিও, তো দেখিয়েছিলাম একটু সয়াবিনের তরকারি করেছি, আর আগের দিন একটু ডাল ছিল, ডাল, এখানে মার ভাত বাড়া, আর এখানে একটুখানি ধনেপাতা বাটা, আর সেই বাটা দিয়ে আমি এখন ভাত খাচ্ছি, আর সয়াবিন দিয়ে। তো তাড়াতাড়ি করছি বেরোবো বলে, প্রায় 2:30 বাজতে যায়। তো তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরিয়ে রেডি হয়ে তারপর আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছি, ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি, বেরোবো। আর এখন 3টে বাজে, ছেলে এখানে আছে, দেখি টাটা দে। তো ছেলেকে নিয়ে বেরোবো, ছেলেকে নিয়ে বলছি, আমি এখন বেরিয়ে যাচ্ছি। আমিও যাবো। তো দেখতে থাকো কোথায় যাচ্ছি, একটু একটু করে শেয়ার করব। অবশ্যই আমার রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলটার পাশে দেখো। খেলে খা। হুম, चलने को तैयार है हम अपनी सफल एवं अदम्य यात्रा की कामना करते हैं। हम लोग মাসিমণির অফার দিয়েছিল যে যা খুশি তাই কিন্তু পেটের জায়গা নেই। এই মাসি তাই তো, মাসিকে তো ভালো বলতে হয়। বন্ধুরা, যে কাজের জন্য বেরিয়েছিলাম সারাদিন, সেই কাজ আমাদের কমপ্লিট খুব ভালোভাবে হয়ে গেছে। আর এখন এসেছি স্টেশনে, এখানে একটা মাইক দেখতে, কিন্তু মাইকটা আমাদের ফোনে সেট হচ্ছে না, যার জন্য আমরা রিস্ক নিয়ে নিলাম না, অনেক টাকাই দাম। তো তারপরে গেলাম ঋষভের বাবার জন্য একটা গেঞ্জি কিনতে, কিন্তু বন্ধুরা আর ভিডিও করতে পারিনি, খুব কষ্ট হচ্ছিল। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।